ডেলি রোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতে হাইড্রোজেন ইলেকট্রোলাইজার প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে নরওয়ের NELAS এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হাইড্রোজেন ইলেকট্রোলাইজারগুলি বিকাশ এবং ইনস্টল করা, যা সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতাটি 2035 সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমন অর্জন এবং এর পুনর্নবীকরণযোগ্য শক্তি পোর্টফোলিওতে প্রসারিত করার জন্য রিলায়েন্সের কৌশলের অংশ। NEL তার উন্নত ক্ষারীয় ইলেকট্রোলাইজার সরবরাহ করবে। এই ইলেকট্রোলাইজারগুলি সবুজ হাইড্রোজেন তৈরি করতে ব্যবহার করা হবে, যা নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করে উৎপাদিত হবে, যা কার্বন নির্গমন হ্রাস করবে। এই উদ্যোগটি টেকসই শক্তি সমাধানের রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রচেষ্টার সাথে সারিবদ্ধ। সবুজ হাইড্রোজেনের প্রতি রিলায়েন্সের প্রতিশ্রুতি ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনের সাথে সঙ্গতিপূর্ণ, যা দেশকে হাইড্রোজেন উৎপাদন ও রপ্তানির জন্য একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করবে। NEL এর সাথে অংশীদারিত্ব স্থানীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বিভিন্ন শিল্প প্রক্রিয়ায় সবুজ হাইড্রোজেনের সাথে জীবাশ্ম জ্বালানি প্রতিস্থাপন করে কার্বন নির্গমনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, যার ফলে বিশ্বব্যাপী জলবায়ু লক্ষ্যগুলিকে সমর্থন করবে এবং ক্লিনার শক্তির বিকল্প প্রচার করবে। পরবর্তী খবরটি আসছে ভারতের ক্রুড অয়েলের আমদানির তরফ থেকে। এপ্রিল 2024-এ রাশিয়া থেকে ভারতের তেল আমদানি 9 মাসের সর্বোচ্চ 1.96 মিলিয়ন ব্যারেল প্রতিদিন হয়েছে, যা মার্চ থেকে উল্লেখযোগ্য 19% বৃদ্ধি চিহ্নিত করে। এই ঊর্ধ্বগতি ছাড় দেওয়া রাশিয়ান ক্রুডের ওপর ভারতের ক্রমবর্ধমান নির্ভরতাকে তুলে ধরে, যা এখন মাসে ভারতের মোট অপরিশোধিত আমদানি 40.3% গঠন করে। এই 7 মাসের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার শেয়ার 40% ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক মাসগুলিতে 33% সর্বনিম্ন আমদানি থেকে একটি রিবাউন্ড প্রতিফলিত করে। রাশিয়া থেকে ভারতের বর্ধিত আমদানি ভূ রাজনৈতিক পরিবর্তন এবং নিষেধাজ্ঞার মধ্যে এসেছে, যা ঐতিহ্যগত তেল সরবরাহকারীদের প্রভাবিত করেছে। ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনরারোপ করার পরে ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে আরও বেশি ঝুঁকে পড়েছে। এই কৌশলগত পদক্ষেপের ফলে যথেষ্ট আর্থিক সঞ্চয়ও হয়েছে, ফলে ভারতের 2023-24 আর্থিক বছরে সস্তায় রাশিয়ান তেল কিনে তেল আমদানিতে 7.9 বিলিয়ন সাশ্রয় করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ান পরিশোধনা ক্ষমতার ব্যাঘাতকে বৃদ্ধির একটি অংশ দায়ী করেছে, যা রাশিয়াকে উদ্বৃত্ত অপরিশোধিত তেল অফলোড করতে পরিচিত করেছে। এই বাধা সত্ত্বেও রাশিয়ার আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে তার রপ্তানির মাত্রা বজায় রেখেছে, যা চীনকে ছাড়িয়ে রাশিয়ার বৃহত্তম তেল আমদানিকারক হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাশিয়ান তেলের ওপর এই নির্ভরতা ভারতের বৃহত্তর শক্তির কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য তার অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য সাশ্রয়ী শক্তির উৎসগুলিকে সংরক্ষিত করা। ভারত সরকারের আর্থিক ব্যবস্থাপনা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ প্রচেষ্টা এই নিম্ন তেল আমদানি খরচ থেকে উপকৃত হয়, যা ভারতের অর্থনৈতিক পরিকল্পনার এই শক্তি আমদানির কৌশলগত গুরুত্বকে শক্তিশালী করে। পরবর্তী খবরটি আসছে বেদান্ত ইন্ডাস্ট্রিজের তরফ থেকে। কর্ণাটক সরকার চিত্রদুর্গা জেলার বেদান্তের লৌহ আকরিক খনি কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এবং কোম্পানিকে তার কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তটি একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং পরিবেশগত বিধি ও অন্যান্য আইনি প্রয়োজনীয়তার সাথে সম্মতির পরে আসে। বেদান্ত, যা ভারতের খনির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য খেলোয়াড়, এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি টেকসই খনির অনুশীলন এবং সম্প্রদায়ের উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। স্থগিতাদেশ প্রাথমিকভাবে পরিবেশগত এবং নিয়ন্ত্রক উদ্বেগের কারণে আরোপ করা হয়েছিল, যা স্থানীয় কর্মসংস্থান এবং আঞ্চলিক অর্থনীতিকে প্রভাবিত করে অপারেশন বন্ধ করে দিয়েছিল। পুনরুদ্ধারের সাথে বেদান্ত নির্ধারিত নির্দেশিকাগুলির আনুগত্য নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। এই উন্নয়ন স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং রাজ্যের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। কর্ণাটকের বেদান্তের লৌহ আকরিক খনি একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা ইস্পাত উৎপাদনের জন্য কাঁচামাল সরবরাহ করে এবং বিভিন্ন শিল্পকে সমর্থন করে। স্থগিতাদেশ প্রত্যাহারকে এই অঞ্চলের খনির কার্যক্রম স্থিতিশীল করার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃদ্ধির দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে টাটা পাওয়ারের তরফ থেকে। টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড উত্তর দিল্লিতে ভেহিকেল টু গ্রিড প্রযুক্তি প্রদর্শনের জন্য ইন্ডিয়া স্মার্ট গ্রিড ফোরামের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রিডে বৈদ্যুতিক যানবাহন একীভূত করা, যাতে তারা কেবলমাত্র পাওয়ার নেওয়াই নয়, বরং চাহিদার সর্বোচ্চ সময়ে এটিকে গ্রিডে ফেরত দিতে পারে। এইভাবে গ্রিডের স্থিতিশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। V2G প্রযুক্তি স্মার্ট গ্রিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা ইভি এবং পাওয়ার গ্রিডের মধ্যে বিদ্যুতের উভয় দিক নির্দেশক প্রবাহ প্রদান করে। এই সিস্টেমটি ইভিগুলিকে মোবাইল এনার্জি স্টোরেজ ইউনিট হিসেবে পরিবেশন করতে সক্ষম করে, যা সরবরাহ এবং চাহিদার ভারসাম্য বজায় রাখতে, শক্তি খরচ কমাতে এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উচ্চ ব্যবহারে সহায়তা করে। এই অংশীদারিত্বের অধীনে টাটা পাওয়ার DDL এবং ISGF V2G প্রযুক্তির অপারেশনাল এবং অর্থনৈতিক সুবিধাগুলি প্রদর্শন করে একটি পাইলট প্রকল্প তৈরি করতে একসঙ্গে কাজ করবে। প্রকল্পটি উভয় দিকীয় শক্তি প্রবাহ পরিচালনা করার জন্য V2G ক্ষমতা এবং উন্নত গ্রিড ব্যবস্থাপনা সিস্টেমের সাথে সজ্জিত চার্জিং স্টেশন সহ প্রয়োজনীয় অবকাঠামো
স্থাপনের সাথে জড়িত। টাটা পাওয়ার ডিডিএল এর হিউম্যান রিসোর্সেস এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের প্রধান প্রবীণ আগরওয়াল জোর দিয়েছেন যে এই সহযোগিতা কোম্পানির উদ্ভাবন এবং স্থায়িত্বের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। V2G প্রযুক্তি ব্যবহার করে টাটা পাওয়ার ডিডিএল এর লক্ষ্য বৈদ্যুতিক যানবাহন গ্রহণের প্রচারের সাথে সাথে পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি করা। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।